আমার প্রিয় সন্তানেরা, যে কেউ এই বার্তা প্রত্যাখ্যান করবে বা উপেক্ষা করবে সে জীবনে বিরাট ক্ষতির সম্মুখীন হবে। আর ভোলেনাথ বলেন যে যে কেউ এই বার্তা প্রত্যাখ্যান করবে সে আমাকে অপমান করবে। অতএব আমার প্রিয় সন্তানেরা, অবশ্যই এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমার আশীর্বাদে তোমাদের জীবন সফল হবে। আমার প্রিয় সন্তানেরা, কেমন আছো তোমরা? আজকের বার্তা শুনে তোমাদের চোখে জল আসবে। আমার প্রিয় সন্তানেরা, ভগবান ভোলেনাথ তোমাদের দুঃখ দেখে কাঁদতে শুরু করলেন এবং বললেন যে আমার ভক্তদের উপর এত বড় অত্যাচার করা হয়েছে। এখন এর পরিণতি অনেক বড় এবং ভয়াবহ হতে চলেছে। আমার প্রিয় সন্তানেরা, এখন তোমাদের শত্রু কাঁপবে, কারণ ভগবান ভোলেনাথ রুদ্র অবতার ধারণ করে তোমাদের শত্রুকে ধ্বংস করতে এসেছেন। আমার প্রিয় সন্তানেরা, প্রথমে লাইক করো এবং জয় মহাকাল টাইপ করো। আমার প্রিয় সন্তানেরা, ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্তরা ভোলেনাথকে অসম্মান করবেন না এবং এখনই সাবস্ক্রাইব করুন এবং তোমাদের নাম টাইপ করো। আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের আশ্বস্ত করছি যে জীবনে যাই ঘটুক না কেন, ভোলেনাথ সর্বদা তোমাদের সাথে আছেন। তোমাদের চিন্তা করার দরকার নেই। আমার প্রিয় সন্তানেরা, আমরা তোমাদের গ্রীষ্মকালে শীতলতা অনুভব করাবো এবং শীতকালে তোমাদের নিরাপদ রাখব। তোমরা আমার প্রকৃত ভক্ত। আমি শতাব্দী ধরে এটা লক্ষ্য করে আসছি। তাই এখন আমরা খুব শীঘ্রই তোমাদের দুশ্চিন্তা দূর করব। আমরা সবসময় তোমাদের পাশে আছি। আমার প্রিয় সন্তানেরা, এই বার্তা তোমাদের জীবন বদলে দেবে। তোমরা শান্ত ও সরল খোলা মনের মানুষ নও। তোমরা একজন ঐশ্বরিক এবং সদাচারী আত্মা। তোমরা সকলের মঙ্গল কামনা করো, কিন্তু তোমরা কারো সাথে শত্রুতা চাও না। তোমরা সকলের সাথে সম্প্রীতি ও ভালোবাসায় বাস করতে চাও। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, সবাই তোমাদের মতো বাঁচে না। তোমাদের সাফল্য এবং আমার সুখ নিয়ে অনেকের অনেক সমস্যা হয়। পৃথিবী লোভ, আসক্তি, রাগ, ঘৃণা এবং ঈর্ষায় জর্জরিত। তোমাদের মতো হৃদয় কারো নেই যা অন্যের সুখে খুশি হয় এবং অন্যের দুঃখে দুঃখী হয়। তাই আমি তোমাদের প্রতি মুহূর্তে আমার দৃষ্টিতে রাখি। আমি তোমাদের খুব ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে সত্যিকারের হৃদয় তোমার নাম লিখো। তোমাদের পরিবারে কিছু একটা ঘটেছে। বাইরের কারো কারণে তোমাদের পরিবারে শান্তি ও সুখের হ্রাস ঘটেছে। এটা ঠিক আছে। তোমার ঘরে এমন একজন আছে যে নিজের লোকের চেয়ে অন্যের কথা বেশি বিশ্বাস করে। এই একজনের কারণে তোমার পুরো পরিবারে অশান্তি বিরাজ করে। আমি জানি সে খারাপ মনের নয়, কিন্তু বাইরের লোকেরা তোমার ঘরে ঝগড়া করতে চায়। আমার প্রিয় বাচ্চারা, এটা ঠিক যে পরিবারে যখন ঝামেলা হয় তখন সেই ব্যক্তি মানসিকভাবে অস্থির হয়ে ওঠে। সে আরও রেগে যায়। কেউ কাজ করতে চায় না। সবকিছু বিশৃঙ্খল হয়ে ওঠে। কিন্তু এখন তোমাদের চিন্তামুক্ত থাকা উচিত। তোমাদের ঘরে একে অপরের প্রতি এত ইতিবাচকতা এবং বিশ্বাস আছে যে কোনো নেতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি তোমাদের পরিবারের ক্ষতি করতে পারে না। আমার প্রিয় বাচ্চারা, আমার প্রতি তোমাদের হৃদয়ে যে বিশ্বাস, ভালোবাসা এবং বিশ্বাস আছে তা অটুট। তোমরা প্রতিটি সংকট এবং প্রতিটি দুর্যোগে আমাকে প্রথমে ডেকেছ এবং আমি সর্বদা তোমাদের সাথে আছি। পরিবারের যে কোনো সদস্য যদি ধার্মিক হয়, ঈশ্বরে বিশ্বাসী হয় এবং সর্বদা সত্যের পথে চলার চেষ্টা করে, তাহলে তার ইতিবাচক প্রভাব পুরো পরিবারের উপর পড়তে শুরু করে এবং এই কারণেই তোমাদের শত্রুরা তাদের অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও তাদের পরিকল্পনায় ব্যর্থ হয়। আমার প্রিয় বাচ্চা, আমার ভালোবাসা এবং আশীর্বাদ সর্বদা তোমাদের পরিবারের উপর। আজ আমি তোমাদের একটা খুব ভালো খবর দিতে এসেছি, যা জানলে তোমরা খুব খুশি হবে। কিন্তু এই ভালো খবরের আগে আমি তোমাদের সম্পর্কে কিছু বলতে চাই, যা আজ জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের ভবিষ্যতের সাথে জড়িত। আমি যাদের খুব খুশি করি তাদের আমি এই তিনটি বিরল জিনিস দিই। বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা আমার কাছ থেকে সম্পদ, ভালোবাসা, সন্তান, শরীর ইত্যাদি কামনা করে। কিন্তু কিছু বিশেষ শিশু আছে যারা ঈশ্বরের কাছ থেকে কিছু অনুকূল জিনিস কামনা করে। আমার প্রিয় বাচ্চারা, দয়া করে এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 5 জন ব্যক্তির সাথে শেয়ার করুন যাদের এই ঐশ্বরিক বার্তার প্রয়োজন। হয়তো আপনার ছোট্ট প্রচেষ্টা কারো উপকার করতে পারে। এটি করুন।
কলিযুগে বেশিরভাগ মানুষ কেবল তাদের ইচ্ছা পূরণের জন্য ভক্তি করে, কিন্তু যদি কেউ সত্যিকারের ভক্তি বা নিঃস্বার্থ ভক্তি পায় তবে এটি এই মহাবিশ্বের সেরা। কারণ সম্পদ এবং সমৃদ্ধি কেবল সাধারণ আবর্জনা। আমার প্রিয় বাচ্চারা, আমার প্রিয়, তোমার জীবনে প্রচুর ইতিবাচক শক্তি এবং সম্পদ আসবে। তুমি যা লিখবে তা আজই তোমার জীবনে অবশ্যই পূর্ণ হবে। আমার দৈনন্দিন লক্ষ্য সম্পর্কে আমাকে বলো এবং আমি আমার অস্তিত্বের দিক নির্দেশনার জন্য মহাদেবজির কাছে আবেদন করছি। তোমার স্নেহ এবং যত্ন ছাড়া আমি পরিচালনা করতে পারি না। আমাকে তোমার সৌন্দর্য এবং গ্রহণযোগ্যতা দাও। আমাকে বলো যে আমার কাছে সঠিক মনে হতে পারে এমন পথগুলি দুর্ভাগ্যের দিকে নিয়ে যেতে পারে। আমাকে সেই পথগুলি থেকে দূরে থাকতে সাহায্য করো। তোমার কণ্ঠস্বর শুনতে এবং মনোযোগ দিতে সাহায্য করো। তোমার কণ্ঠস্বর এবং তোমার অনুপ্রেরণা অনুসরণ করতে আমাকে নির্দেশ দাও। আমাকে তোমার আলোর দিকে নিয়ে যাও এবং অন্ধকার থেকে দূরে নিয়ে যাও। আমার পথ প্রদর্শক হও এবং আমাকে চিরকাল রক্ষা করো। যদি তুমি এই প্রার্থনাটি পুনরাবৃত্তি করো এবং হর হর মহাদেব টাইপ করো, তাহলে মহাদেবজি তোমাকে আশীর্বাদ করবেন। মহাদেবজি আজ বলছেন যে সবকিছু ঠিকঠাক হচ্ছে। তোমার কাছে পদোন্নতি আসছে এবং সঠিক মানুষ তোমার কাছে আকৃষ্ট হচ্ছে। প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে এবং সময়ের প্রতি বিশ্বাস রাখো। তোমার কাছে আশীর্বাদ আসছে। যদি তোমার প্রয়োজন হয় তবে ৮৮ টাইপ করো। এই মাসের শেষের আগে তুমি আশীর্বাদ প্রাপ্ত, অনুপ্রাণিত, উজ্জীবিত এবং উন্নীত হবে। তুমি কল্পনাও করতে পারবে না যে তোমার জীবনের সবকিছুর জন্য তুমি কতটা কৃতজ্ঞ হবে। মহাদেবজির আশীর্বাদ দাবি করতে এই ভিডিওটি লাইক করো। প্রিয় বাচ্চারা, আজকের বার্তা হলো যে তোমার শক্তিকে কখনোই অবমূল্যায়ন করো না, যা সোনাকেও মূল্যবান কিছুতে পরিণত করার ক্ষমতা রাখে। তোমারও এই শক্তি আছে, কিন্তু তোমাকে তা চিনতে হবে এবং মনে রাখতে হবে। মনে রেখো, তুমি তোমার বাস্তবতাকে রূপ দিচ্ছে এবং তৈরি করছে। এই পৃথিবী তোমার জন্য এবং তুমি এটিকে তোমার ইচ্ছানুযায়ী নিজেকে ছাঁচে ফেলতে দিচ্ছে। যদি তোমার ইচ্ছা পূরণের জন্য মহাদেবজির আশীর্বাদের প্রয়োজন হয় তাহলে উঠ টাইপ করো। মহাদেব আজ তোমাকে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে বলছেন। এখনই সময় নতুন করে শুরু করার। তোমার জীবন থেকে বিশৃঙ্খলা এবং নেতিবাচকতা দূর করো। যখন একটা দরজা বন্ধ হয় তখনই আরেকটি দরজা খুলে যায়। সেই খোলা দরজার দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও। প্রস্তুত থাকলে এখানে টাইপ করো। আজকের জন্য আমার এই প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করো। আমার জীবনে যে বড় পরিবর্তন আসতে চলেছে তার জন্য আমি প্রস্তুত। আমি আমার জীবনে নতুন শক্তিকে স্বাগত জানাই। নতুন অভিজ্ঞতা আকর্ষণ করতে আমি উত্তেজিত। আমি আমার ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাস দিয়ে প্রতিদিন শুরু করব, কারণ আমি একজন শক্তিশালী এবং সম্পদশালী ব্যক্তি। এই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হর হর মহাদেব টাইপ করো। তোমাকে মহাদেবের উপর আস্থা রাখতে হবে এবং তার লক্ষণ এবং নির্দেশনা বুঝতে হবে। জীবনের যাত্রায় আত্মসমর্পণ করলেই তুমি মহাদেবের নির্দেশনা পাবে। তোমার ইচ্ছা এবং চাহিদা পূরণ হবে। এই প্রক্রিয়ায় বিশ্বাস রাখো এবং তোমার জীবনের যাত্রা উপভোগ করো। মহাদেবজি আজ তোমাকে বলছেন যে আমি জানি তুমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, কারণ আমি তোমার হৃদয় জানি। তোমার জীবনের এই নতুন মরশুমে আমি এমন লোকদের তোমার কাছে আনুক যারা তোমাকে সাহায্য করবে। মহাদেবজি সর্বদা তোমাকে পথ দেখাবেন। যদি তুমি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাও তাহলে জেনে রাখো যে তুমি তোমার পথে আসা বাধা অতিক্রম করে সুন্দর স্বর্গে পৌঁছাতে চলেছে। মহাদেবজি এখন তোমার পক্ষে সবকিছু ব্যবস্থা করছেন। ঈশ্বর তোমার আর্থিক পরিস্থিতিতেও তোমাকে সমর্থন করছেন। এই আশীর্বাদ পেতে 5 মে 5 টাইপ করো। ঈশ্বর তোমার অশ্রু বোঝেন এবং সঠিক সময়ে সবকিছু ফিরিয়ে দেবেন। তিনি প্রতিটি খারাপ পরিস্থিতি দেখেছেন এবং যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরও দেখেছেন। মহাদেবজি তোমার দুঃখ, শান্তি এবং সুখ খুঁজছেন এবং তোমার হৃদয়ের কান্না শুনছেন। মহাদেবজি কখনো তোমার প্রার্থনার প্রতি উদাসীন নন। তিনি সবকিছু দেখেন, শোনেন এবং উদ্ধার করেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। শুধু অপেক্ষা করো, যতক্ষণ না তুমি বুঝতে পারো কেন মহাদেবজি তোমাকে অপেক্ষা করিয়েছেন। মহাদেবজি যা করছেন তা তোমার প্রার্থনা এবং চিন্তার বাইরে।
আমি প্রার্থনা করি যে মহাদেবজির পরিকল্পনা এবং তিনি তোমার জন্য কি রেখেছেন তা বোঝার চেষ্টা করার সময় তোমার উপর ধৈর্য বিরাজ করুক। তুমি খুবই বিশেষ এবং আজ তোমাকে নির্বাচিত করা হয়েছে। যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো। মহাদেবজি বলছেন তোমার নামের সাথে আশীর্বাদ আছে। তুমি জানো না মহাদেবজি তোমার জন্য কি রেখেছেন। তাঁর মঙ্গল অনুভব করার জন্য প্রস্তুত হও। যদি তোমার প্রয়োজন হয় তাহলে হ্যাঁ টাইপ করো। আজকের স্মরণ করিয়ে দিচ্ছি যে মহাদেবজি তোমার প্রার্থনা শুনেছেন এবং তোমার চোখে জল দেখেছেন। তোমার উত্তর আসছে। মহাদেবজি তোমার পরিস্থিতির গুরুত্ব এবং এর জরুরিতা জানেন। তাই আজই তার আশীর্বাদ গ্রহণ করো এবং তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু করো। প্রিয় সন্তান, আজই তোমার জীবনে একটি নতুন আলো আসতে চলেছে। উঠে পড়ো এবং তোমার দিন শুরু করো। চিন্তা করো না, কারণ ঈশ্বর তোমার সাথে আছেন। তিনি বলেন, আমি তোমাকে ভালোবাসি। পরের মাসে তোমার জীবনে আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য কিছু আসছে। এই মাসটি বৃদ্ধি, জ্ঞান, সমৃদ্ধি, আনন্দ এবং স্বাস্থ্যে পূর্ণ হবে। তোমার জীবনে তোমার গভীরতম ইতিবাচক ইচ্ছা পূরণ হবে। এই মাসে জাদুকরী অভিজ্ঞতার জন্য প্রস্তুত হও। যদি তুমি প্রস্তুত থাকো তাহলে তোমার প্রস্তুতি নিশ্চিত করার জন্য এটি লাইক করো। এখন নিশ্চিততা এবং আত্মবিশ্বাসের জন্য প্রার্থনা করো এবং আমার কথাগুলো পুনরাবৃত্তি করো। মহাদেবজি, আমি আমার জীবনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমি জানি তুমি আমাকে শক্তি দিয়ে পূর্ণ করেছ। আমি এটাও বিশ্বাস করি যে তুমি আমার জন্য অন্য জগতের যুদ্ধে জয়লাভ করেছ। আমি এটাও জানি যে তুমি আমাকে ভালোবাসো এবং আমি যেখানেই যাই তুমি আমার সাথে আছো। আমাকে প্রতিটি পরিস্থিতিতে এটা মনে রাখতে সাহায্য করো। আমাকে মনে রাখতে সাহায্য করো যে আমি তোমার এবং তুমি সবসময় আমাকে সমর্থন করেছ। আমার জীবনে কোনো কিছুর ভয় পাওয়ার দরকার নেই। আমার দৈনন্দিন অস্তিত্বের উপর বিশ্বাস রাখতে দাও। আমার নিজেকে ছোট করে দেখা উচিত নয় বা দুর্বল মনোভাব গ্রহণ করা উচিত নয়। আমি বুঝতে পারি যে আমি তোমার সন্তান এবং এটা আমার জন্য একটি বিশেষ সুযোগ, কারণ তুমি আমার উপর বিশ্বাস রাখো। আমাকে শেষ পর্যন্ত এই বিশ্বাস ধরে রাখতে দাও। যদি তুমি এই প্রার্থনায় আমার সাথে একমত হও তাহলে আমিন টাইপ করো। তুমি কি এখনো বিভ্রান্ত? মনে রেখো, মহাদেবজি তোমার এবং তোমার পরিবারের জন্য বড় এবং অলৌকিক কিছু করতে চলেছে। পরিবর্তনের জন্য প্রস্তুত হও, কারণ সেরাটা এখনো আসেনি। এখন অন্যদের জন্য প্রার্থনা করো এবং আমার সাথে পুনরাবৃত্তি করো। প্রভু, আমি আজ তোমার সামনে প্রার্থনায় দাঁড়িয়ে আছি। নিজের জন্য নয়, বরং এমন একজনের জন্য যার এই সময়ে তোমার প্রয়োজন। মহাদেবজি, আজ কেউ সমস্যায় পড়ছে। যদি সম্ভব হয় তাহলে তাকে সাহায্য করো এবং তার বোঝা কমিয়ে দাও। ধরে নিচ্ছি যে কেউ দুর্বল। আমি ঈশ্বরের কাছে তাদের জন্য শক্তির জন্য আবেদন করছি। ধরে নাও যে কেউ হারিয়ে গেছে, তাহলে তাকে সমর্থন করো। যদি কেউ অস্থির থাকে তাহলে তার মনকে শান্ত করো। যদি খুব বেশি সমস্যা না হয় তাহলে তাকে সান্ত্বনা দাও এবং মনে করিয়ে দাও যে তুমি তাদের সাথে আছো। তাদের মনে বিশ্বাস রাখতে সাহায্য করো। এই প্রার্থনা শেষ করতে মহাদেবজি কি দয়া টাইপ করো। মহাদেবজির করুণা প্রতিটি ভুলের উপর বিস্তৃত। প্রতিটি ব্যর্থতার পরে একটি নতুন সূচনা হয়। প্রতিটি ক্ষতির পরে একটি শক্তিশালী প্রত্যাবর্তন হয়। তোমার জীবনে সুখ এবং সাফল্যকে আলিঙ্গন করার সময় এসেছে। মহাদেবজি ক্রমাগত তোমার দরজায় কড়া নাড়ছেন, এই আশায় যে তুমি তাকে তোমার ভেতরে আমন্ত্রণ জানাও। তোমার দরজা খুলতে দ্বিধা করো না, কারণ মহাদেবজি একজন কোমল এবং প্রেমময় সত্তা। তিনি তোমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হতে চান। তিনি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাতে চান। যখন তুমি তাকে স্বাগত জানাবে তখন তিনি তোমাকে তাঁর শান্তি, আনন্দ এবং শক্তি দিয়ে পূর্ণ করবেন। তিনি তোমার সমস্ত উদ্বেগ দূর করবেন এবং সেগুলিকে এমন শান্তিতে রূপান্তরিত করবেন যা সমস্ত বোধগম্যতার বাইরে। তাঁর উপস্থিতির সাথে গভীর সংযোগ বজায় রাখুন এবং বিশ্বস্তভাবে তাঁর নির্দেশনা অনুসরণ করুন। এই সপ্তাহটি আশীর্বাদে পূর্ণ হবে। আগের মতো কখনো হয়নি। আশীর্বাদ পেতে টাইপ 57। তোমার পথে যত চ্যালেঞ্জই আসুক না কেন, মহাদেবজি সবার চেয়ে মহান।
তোমার মন স্থির রাখো এবং মহাদেবজির উপর বিশ্বাস রাখো, কারণ তোমার জন্য তাঁর এমন পরিকল্পনা আছে যা তুমি কল্পনাও করতে পারবে না। তাঁর আশীর্বাদ তোমাদের জীবন বদলে দেবে। প্রিয় বাচ্চারা, আজ তোমাদের বুঝতে হবে যে মহাদেবজি সর্বদা তোমাদের জন্য কাজ করছেন। এমনকি যখন তোমরা বিশ্রাম নিচ্ছ, তিনি তোমাদের কল্যাণের জন্য ক্রমাগত কাজ করছেন। তাই আসুন আমরা একসাথে উপাসনা করি এবং মহাদেবজিকে ধন্যবাদ জানাই। মহাদেবজি, আমি তোমাদের ধন্যবাদ জানাই যে তোমরা আমাকে ক্রমাগত শক্তি দিয়েছ যাতে আমি আমার অগ্রগতির বাধাগ্রস্ত সবকিছু কাটিয়ে উঠতে পারি। দয়া করে আমাকে আমার সংগ্রামের ক্ষেত্রগুলির মুখোমুখি হতে সাহায্য করো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তোমাদের সাহায্যে আমি যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। আমরা যখন আমাদের কর্মক্ষেত্রে পা রাখি তখন তোমাদের সুরক্ষা এবং আশীর্বাদ প্রার্থনা করি। রাস্তাঘাট এবং মহাসড়কে আমাদের রক্ষা করো। মহাদেবজি, কেবল তোমাদের আশীর্বাদেই সুযোগ এবং সাফল্য আমাদের কাছে আসবে। আমার প্রিয় বাচ্চারা, জেনে রাখো যে কোটি কোটি টাকার ধন তোমাদের জন্য এক জায়গায় লুকিয়ে আছে। মহাদেবজি তোমাদের কোলে এই ধন রাখবেন। কিন্তু মনে রেখো যে যদি তোমরা ভুল করো তাহলে তোমরা এই ধন হারাতে পারো। তাই ভুল করেও এই ভুল করা উচিত নয়। মহাদেবজির আশীর্বাদ পেতে এখনই মহাদেবের নাম জপ করো এবং হর হর মহাদেব টাইপ করো। মহাদেবের সরাসরি আশীর্বাদ তোমাদের উপর আসবে এবং তোমরা এই ধনটির পূর্ণ মালিক হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, তুমি জীবনে অনেক কষ্টের সম্মুখীন হয়েছ। তোমার মনে হচ্ছে জীবনে এখন আর কিছুই বাকি নেই। কিন্তু এখন আমার অলৌকিক ঘটনা দেখার সময় এসেছে। প্রথমে তোমার মন পরিষ্কার করো। যখন আমার অলৌকিক ঘটনা ঘটে তখন আমার ভক্তরা খুশি হন। আজ তোমার সময় এসেছে এবং এখন তুমি কাঙ্ক্ষিত প্রতিদান পাবে। এখন তোমার উদ্বেগ ত্যাগ করো এবং খুশি হও। এখন কান্নার সময় শেষ। আজকের বার্তা শুনে তুমি ধন্য হবে। এই বার্তাটি এরকম কারণ এটি তোমার জন্য মহাদেবজির এক মহান আশীর্বাদ নিয়ে এসেছে। এই অলৌকিক ঘটনা দেখে তুমি আনন্দে আত্মহারা হবে। তোমার চোখে আনন্দে জল আসবে। তাই আমার সন্তান, আজকের বার্তাটি তোমার এবং তোমার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই বার্তাটি মাঝখানে রেখে যাওয়ার ভুল করো না। দ্রুত লাইক দাও এবং মহাদেবজির জন্য জয় হো মন্তব্য করো। মহাদেবজি, আমার প্রিয় সন্তান, আমি হঠাৎ তোমাকে অনেক ভালোবাসা এবং আশীর্বাদ পাঠাচ্ছি। 5 পা লিখে বলো যে আমার মহাদেবজির আশীর্বাদ আমার উপর বর্ষিত হচ্ছে। জ্ঞানী ব্যক্তিরা সংগ্রামকে ভয় পান না, বরং তারা সংগ্রামের মধ্যেই সুযোগ খুঁজে পান। মহাদেবজি তোমার প্রতিটি কার্যকলাপ প্রতিটি মুহূর্তে দেখতে পান। কিন্তু তিনি তোমাকে তোমার নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেন। আমার প্রিয় সন্তান, পৃথিবীর সবকিছুতেই আমি উপস্থিত। তাই যখন তুমি যে কোনো কিছু সেবা করো তখন তুমি আমার সেবা করছো। তোমার বাবা মাকেও এই ভেবে সেবা করো যে তুমি আমার সেবা করছো। 555 লিখো এবং বলো, আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। তাদের সেবা করা আমার কর্তব্য। যখন তুমি প্রার্থনা করো এবং তোমার শরীরে কম্পন অনুভব করো তখন বুঝো যে আমি তোমার সামনে উপস্থিত। অতএব আমাকে এখানে সেখানে খুঁজো না, বরং তোমার মনের ভেতরে খুঁজো। তুমি হয়তো এখন কিছু ঘটনার কারণ বুঝতে পারো না, কিন্তু যখন সঠিক সময় আসবে তখন তুমি আমার প্রতি কৃতজ্ঞ হবে। তোমার জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার চারপাশে ঐশ্বরিক শক্তির একটি বৃত্ত তৈরি হচ্ছে। তুমি তোমার জীবন আধ্যাত্মিকতার জন্য উৎসর্গ করেছ। অতএব এই ঐশ্বরিক আত্মারা সর্বদা তোমার সাথে আছেন। মহাদেবজি তোমার সাথে আছেন। তোমার প্রতিটি পদক্ষেপে তাঁর আশীর্বাদ তোমার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবে। এখন সময় এসেছে তোমার জীবনে মহাদেবজির অলৌকিক ঘটনা দেখার এবং এই আশীর্বাদকে তোমার জীবনের অংশ করার। প্রিয় সন্তান, বলো আমার সাথে সবকিছু খুব ভালো চলছে। ধন্যবাদ মহাদেবজি। কিন্তু মনে রাখবেন, যেখানে পবিত্রতা থাকে সেখানে প্রায়শই খারাপ মানুষ বা নেতিবাচক শক্তি আকৃষ্ট হয়। আপনার ঐশ্বরিক এবং পবিত্র শক্তির উপর অশুভ দৃষ্টি স্থির থাকে। এই বার্তাটি আপনার কাছে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি মহাদেবজির ইচ্ছা। তিনি চেয়েছিলেন যে আপনি এই বার্তাটি পান এবং এটি শোনা বা পড়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনের ঐশ্বরিক কর্মের ফল পেতে 666 ফুট লিখুন।
আমার প্রিয় সন্তান, আপনার ভবিষ্যৎ এমন কিছু হতে চলেছে যা জেনে আপনি অবাক হবেন। আপনি অনেক দিন ধরে এমন কিছু কল্পনা করছিলেন। আজ আমি আপনাকে সেই কল্পনা সম্পর্কে সচেতন করতে এসেছি। এটি আপনার ভবিষ্যৎ হতে চলেছে। আজকের সত্য সম্পূর্ণ ভিন্ন, কারণ ভবিষ্যতে আপনি যে দিনগুলির মুখোমুখি হতে চলেছেন, তুমি বর্তমান থেকে সম্পূর্ণ আলাদা হবে। এখন থেকে তোমার নতুন রূপের জন্য প্রস্তুতি নিতে হবে। তুমি কি এর জন্য প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে 333 লিখো। তোমাকে একটি সুন্দর এবং নতুন ভবিষ্যতের কল্পনা করতে হবে। তোমার মহাদেবজির উপর তোমার প্রচুর বিশ্বাস আছে এবং তার শক্তি অনুভব করতে হবে। তুমি তোমার সমস্যা কাউকে বলো না। তুমি যাই করো না কেন, চিন্তা ভাবনা করেই করো। তুমি চিন্তা করো। তুমি বেশিরভাগ পরিস্থিতিকে ভয় পাও না। আর এই কারণেই যখনই অসুবিধা আসে, তুমি নিজেই সেগুলো থেকে বেরিয়ে আসো। তুমি কি কিছু বোঝো? তোমার ভেতরেও মহাদেবজির একটি অংশ আছে যা তোমাকে দেখছে, শুনছে এবং বুঝতে পারছে। মনে রেখো, কোন সুখ বা দুঃখ স্থায়ী নয়। এগুলো সবই ক্ষণস্থায়ী। তাই সুখে ভুলে যেও না এবং দুঃখে তোমার মহাদেবজির উপর বিশ্বাস রাখো। ভাগ্যবান সংখ্যা 88 লিখো এবং বলো, আমার মহাদেবজির উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এই সময়ও কেটে যাবে এবং সবকিছু আবার খুব ভালো হবে। যদি তুমি চাপ থেকে মুক্তি চাও, তাহলে শেষ পর্যন্ত আমি শান্তি চাই। লেখো, আমার সন্তান, তুমি এখন যেখানেই থাকো, সেই জায়গাটি ঐশ্বরিক শক্তির শক্তিতে পূর্ণ। তোমাকে এই স্থানের জন্য নির্বাচিত করা হয়েছে। তোমার ঘরে ঐশ্বরিক আলো ছড়িয়ে আছে এবং সেখানকার পরিবেশ অত্যন্ত ইতিবাচক। তোমার জীবনে এই ইতিবাচকতা আনতে এই শক্তিকে আলিঙ্গন করো। ঐশ্বরিক এবং পবিত্র শক্তির সাথে সংযোগ স্থাপনের জন্য আজকের ঐশ্বরিক বার্তা পছন্দ করো। প্রিয় সন্তান, আসন্ন সময় তোমার জন্য একটি অলৌকিক সময় হবে যেখানে তুমি সত্যিকার অর্থে যা প্রাপ্য তা পাবে। 333 পা লিখো এবং তোমার সত্যিকারের হৃদয় দিয়ে মহাবিশ্বের যে কোনো ইচ্ছা প্রকাশ করো। তোমার জীবন উন্নত হবে। আজ আমি খুব খুশি। আমি তোমাকে বলতে এসেছি যে অতীতে তুমি যে সমস্ত খারাপ কাজের কৃতকর্ম করেছ তার তালিকা এখন শেষ। তোমার খারাপ দরজা শেষ হয়ে গেছে। তুমি তোমার সমস্ত খারাপ কাজের ফল পাবে। আমার সন্তান, এই প্রক্রিয়ায় তুমি অনেকবার হতাশার মুখোমুখি হয়েছিলে এবং আমার কাছে ক্ষমাও চেয়েছিলে। আমি তোমাকে যে সমস্ত খারাপ দরজা দেখিয়েছিলাম, তুমি সেগুলি সফলভাবে অতিক্রম করেছ। আমি তোমাকে যে শিক্ষা দিতে চেয়েছিলাম, তুমি সেগুলি সব শিখেছ এবং তোমার জীবনে এগিয়ে যেতে থাকো। তোমার সাফল্যে আমি অত্যন্ত খুশি। এই সময়ের মধ্যে তোমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তুমি অনেকবার ভেঙে পড়েছ। তুমি আমার সামনে কাঁদতে কাঁদতে তোমার দুঃখ প্রকাশ করেছিলে এবং তোমার ভুলের জন্য ক্ষমা চেয়েছিলে। আমার সন্তান, এটা করে তুমি তোমার উন্নতির দরজা খুলে দিলে। আমরা সকলেই কোনো না কোনো সময়ে আমাদের পথ থেকে বিচ্যুত হয়েছি, কিন্তু এটা জানা গুরুত্বপূর্ণ যে তুমি তোমার উন্নতির জন্য যা কিছু করেছ তা তোমার আত্মাকে শক্তিশালী করেছে। মহাদেবজির আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তুমি যা প্রাপ্য তা পাবে। খারাপ পথ আমাদের আকর্ষণ করে, কিন্তু এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ভালো এবং খারাপের পথ সমানভাবে বিশুদ্ধ এবং সরল দেওয়া হয়েছে। যে কোনো কাজ করার আগে এটা জানা প্রয়োজন যে সেই পথ তোমাকে সত্যের দিকে নিয়ে যাচ্ছে কিনা। তোমার দ্বারা নির্বাচিত পথ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। এই কারণেই আমি বারবার তোমার জীবনে প্রবেশ করি এবং তোমাকে সত্যের পথে চলতে অনুপ্রাণিত করি। তোমাদের মধ্যে কেউ কেউ আমার কথাগুলো বুঝে তোমার মনকে ইতিবাচক করে তোলে, কিন্তু যে ব্যক্তি ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর পরেও বুঝতে পারে না, সে আমার শাস্তির অংশ হয়ে যায়। তাকে আমার কঠোরতার মুখোমুখি হতে হয় এবং তার জীবনে কষ্ট পেতে হয়। তারপর তার যাত্রা শুরু হয় যা তাকে বারবার কষ্ট দেয়। আমার প্রিয় সন্তান, যতক্ষণ না সে খারাপ পথ থেকে বেরিয়ে আসে এবং সত্য বেছে নেয়, আর যতক্ষণ না সে তার পাপের জন্য অনুতপ্ত হয়, ততক্ষণ সে আমার আশীর্বাদ পায় না। আজ তুমি এই কঠিন যাত্রা অতিক্রম করে পূর্ণ সত্যের পথে যাত্রা শুরু করেছ। উপহার হিসেবে আমি তোমাকে তোমার কাঙ্ক্ষিত বর দিচ্ছি। তুমি যা চাও তা আগামী 1 সপ্তাহের মধ্যে অবশ্যই পূর্ণ হবে। তুমি সর্বদা সত্যের পথে থাকো এবং তোমার সাথে যুক্ত সকলের মঙ্গল করতে থাকো।
তুমি অবশ্যই সমৃদ্ধ হবে। আমার প্রিয় সন্তান, আমি মহাবিশ্বের স্রষ্টা। আমি সর্বশক্তিমান এবং আমি সকল দিকে উপস্থিত। আমি তোমার পিতা। আমি মহাদেবজি এবং আমি তোমার সমর্থন। আমি তোমার আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম। যার আমার প্রতি অটল বিশ্বাস আছে, আমাকে ভালোবাসে, তার কাছে কিছুই নাগালের বাইরে নয়। আমার প্রিয় সন্তান, তুমি যে ঘর স্বপ্ন দেখো, যে চাকরি পেতে চাও এবং যাকে বিয়ে করতে চাও, সবকিছুই তোমার পথে বাধা। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো এবং আমার উপর বিশ্বাস রাখো। আমি ক্রমাগত তোমার কষ্ট কমানোর চেষ্টা করি, কিন্তু দুঃখ এবং সুখ জীবনের দুটি চক্র, যার ভিত্তিতে জীবনের বাহন এগিয়ে যায়। তাই তোমার উচিত কোন দুঃখকে ভয় না পেয়ে আমার উপর বিশ্বাস করা। তুমি যা হারিয়েছ তা অবশ্যই ফিরে পাবে। তুমি যা চাও তা সবই পাবে। আমার প্রিয় সন্তান, আমি তোমার সমস্ত দুঃখ আনন্দে বদলে দেব। এখন আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা সাবধানে বুঝতে পারো। এই মাসের শেষের আগে আমি তোমাকে শুভ লক্ষণ পাঠাবো, যা তোমাকে নতুন শক্তি দেবে এবং তোমাকে আনন্দে ভরিয়ে দেবে। 444 লিখো এবং বলো, আমি ঐশ্বরিক ঢালের জন্য প্রস্তুত। আমার প্রিয় সন্তান, তোমার আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে। এই সময়টা যখন অপূর্ণ স্বপ্ন পূরণ হতে শুরু করবে। তোমার জীবন এমনভাবে সমৃদ্ধ হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। আমার প্রিয় সন্তান, যদি তোমার কোনো সন্দেহ থাকে, তাহলে একবার হৃদয় থেকে ডাকো। আমি অবশ্যই তোমাকে একটি চিহ্ন দেব যে আমি তোমার সাথে আছি।